ঝোপড়িটা, ওই ঘরটা। ওই হুজুর গেলেন, চোখটার মধ্যে দেখতেছেন মুখের মধ্যে মুচকি একটা হাসি, চোখের মধ্যে একটু পানি। তখন ওই যুবকটার চোখ বন্ধ করে দিলেন, গোসল টোসল দেওয়ানো হলো, দাফন করানো হলো। ওই আলেমের দিন বলতেছে এত ফজরের সময় কোথা থেকে হাজার হাজার বান্দা এসেছে ওনার জানাজায়, আমি কোনোদিনই তাকে দেখি নাই। এমন অবস্থা দেখে আমার কাছে কেমন জানি খারাপ লাগতে লাগলো। আমার কাছে মনে হলো কাউকে তো খোঁজ খবর দেই নেই, তারপরও কিভাবে এই যুবকের জানাজায় এত মানুষ অ্যাটেন্ড করেছে, এত মানুষ কোথা থেকে আসলো যাদের চেহারা আমি কখনোই দেখি নাই, কি নুরানি নুরানি চেহারা। এরকম যখন হতে লাগলো, হযরতে বিশর আল হাফি আলাইহি রাহমা সহ অনেক ইমাম গণরা বর্ণনা করেছেন, এক আল্লাহওয়ালা একজন হুজুর বাজারে গেল, বাগদাদের বাজারে গিয়ে বলতেছে কাজ করবে, কিছু লোক দরকার, একটা লোক হলে কাজ টাজ করতে হবে, যে ভাড়ায় লোক কিনে না, যে কাজের বিনিময়ে কিছু টাকা পয়সা দিয়ে দেয়, শ্রমিক এরকম আছে না, নিতে গিয়েছে বাগদাদের মধ্যে। যখন গেল যায় দেখতেছে অনেক আছে অনেক আছে, হঠাৎ করে একটা যুবকের চেহারায় নজর পড়লো। সুবহানাল্লাহ। যুবকের চেহারা দেখলে বোঝা যেতেছে নামাজি। সুবহানাল্লাহ। চেহারার থেকে নূর বেরোচ্ছে। ডাক দিলেন, কাছে গেলেন। হুজুর বলতেছে আমার একটু কাজ আছে, আপনি কি যাবেন? তুমি কি যাবাও আমার সাথে? সে যুবকটা বলতে লাগলো হ্যাঁ যাবো, কিন্তু আমার 3টা শর্ত। সুবহানাল্লাহ। বলে শুনেছি মালিক শর্ত দেয়, শ্রমিক কবে থেকে শর্ত দেওয়া শুরু করলো? তখন ওই যুবকের কথা শুনে ওই আল্লাহওয়ালা বলতেছে আচ্ছা ঠিক আছে, শর্ত কি? বলে প্রথম শর্ত হলো সবাই 4 দিরহাম করে, 4 টাকা করে নেয়, 4 দিরহাম পারিশ্রমিক নেয়, আমি 3 দিরহাম নিব। মারহাবা বলেন না? হুজুর বলতেছে এটা তো ভালো অপরচুনিটি, সুযোগ তো ভালো, সবাই 4 দিরহাম নেয়, তুমি 1 টাকা বেশি কম নিবা, এটা তো ভালো। বলে ঠিক আছে, প্রথম শর্তে রাজি। বলে দ্বিতীয় শর্ত? দ্বিতীয় শর্ত হলো, বলে আমি আপনার কাজ করব, কিন্তু যখন মুয়াজ্জিন মসজিদে আজান দিবে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলে, তখন আর আমি আপনার গোলাম না, একজনের বান্দা। তিনি কে? আল্লাহ। আওয়াজ দেন না, তিনি কে? আল্লাহ। বলে মাশাআল্লাহ, নামাজি বান্দা, ঠিক আছে কোনো সমস্যা নেই। বলে থার্ড ওয়ান, লাস্ট অপশন হলো আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। বলে কোনো প্রশ্ন করা যাবে না? বলে না, আমি হুকুমের দাস, কিন্তু এই 3 দিরহামের বিনিময়ে আমার 3টা শর্ত। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে সমস্যা নেই, আসো। নিয়ে আসলেন, এসে কাজ টাজ করাচ্ছে, ঠিক আছে কাজ টাজ করেছে। আমার হুজুরের ছেলেও দেখতেছে, হ্যাঁ ঠিক আছে, ওই আল্লাহওয়ালা আলেমে দিন যিনি, ওনার খেদমত টেদমত করতেছে। এখন হঠাৎ করে যখন মসজিদে আজান পড়লো জোহরের, সে কাজ টাজ রেখে যখন যেতে যাচ্ছে, মসজিদের দিকে যাচ্ছে, তখন ওই হুজুরের যিনি সাহেবজাদা ছিলেন, ছেলে ছিলেন, বলে আপনি কোথায় যাচ্ছেন কাজ ফেলে? বলে আপনার আব্বার সাথে কথা হয়েছে, চুক্তি হয়েছে, যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলবে, তখন আর আমি আপনার কোনো গোলাম টোলাম না, আমি তখন একজনের বান্দা। তিনি কে? আল্লাহ। চলে গেল, নামাজ কালাম শেষ, সারাদিন এমন কাজ করেছেন। ওই আলেমে দিন, ওই হুজুর বলছেন যে এতটুকু কাজ করছে, আমার 3 দিনের কাজ শেষ করে দিছে। সুবহানাল্লাহ। এরপরে যখন তাকে 3 দিরহাম শেষ হয়ে যায়, 3 দিরহাম দিল, তারপরে ওই হুজুর বলতেছে একটা প্রশ্ন করা যাবে? বলে হুজুর বলছিলাম ওই যে 3য় নাম্বার যেটা ছিল চুক্তির মধ্যে, 3য় নাম্বারটা ছিল যে কোনো প্রশ্ন করা যাবে। চাইছিল একটু প্রশ্ন করতে, যে নাম কি, কোথায় থাকো, কি আসে বিষয় একটু জানার চেষ্টা। হাই যুবক, আজকে আপনাদের জন্য এই নসিহাটা আমি বারবার করে যাই, আমি প্রায় সময় সব জায়গায় করি না, আজকে দেখে মনে হলো করি এই জায়গায়। এই নসিহাটা শুনে যান, এই হাদিসটা শুনে যান, দিলটা লাফিয়ে উঠে। এই যে যেটা দেখতেছেন, এটা তো বক্স, মাদানী সাহেবের বক্স, এটার ভিতরে না আমি, আমার মা বাবা মেসাইদ মাকদুম শাল মাদানী নাম রাখছে, এটার ভিতরে কে থাকে আল্লাহ জানে। কে জানে এটা আমি এটার ভিতরের নামটা কি? জালাস্তুবি রব্বিকুম কলু বালা বলে এসেছে, দেখে এসেছে রবে কে, যে রবকে বলেছে আল্লাহ তুমি তোমাকে ছাড়ার কাউকে ভালোবাসবো না। এখন কি করবেন? 2 চোখ, 2 কান, 2 ঠোঁট, 2 নাকের ছিদ্র, 2 হাত, 2 পা, লিভারও 2টা, কিডনিও 2টা, সব 2টা, কিন্তু আল্লাহ মন দিছে একটা। আওয়াজ দেন, আওয়াজ দেন। মন দিছে কয়টা? একটা। এক মন দিয়ে কারে রাজি করবেন? আল্লাহর তো বলছে জেনা শেষ সময় তেনারা আল্লাহ কইতাছে, আপনাদের মুখ দিয়ে তো সেটাও বাড়ায় না। এক মন দিয়ে কাকে রাজি করবেন? হ্যাঁ, একজন কি রাজি করতে হবে। কারণ কেন? বউকে রাজি করবেন, মা নারাজ, মাকে রাজি করতে গেলে বউ নারাজ। তারপরে পরিবারকে রাজি করতে যাবেন, ভাই নারাজ, ভাইকে রাজি করতে গেলে বোন নারাজ, বোনকে রাজি করতে গেলে এলাকা নারাজ, এলাকা রাজি করতে গেলে শহর নারাজ, পুরো দুনিয়া আপনার উপর নারাজ। কারে রাজি করবেন? মন তো একটা, রাজি করতে করতে বয়স তো সব শেষ হয়ে যাচ্ছে। অথচ আমার আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব বলে দেন, যদি আমি আল্লাহকে চাই আপনি নবীর জাত হয়ে যায়।
যদি নবীকে ভালোবেসে ফেলেন, বান্দাকে বলতেছে আল্লাহ আমি আল্লাহকে কি ভালোবাসবি, আমি আল্লাহ তোকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। হাদিসে মোবারকার মধ্যে আমার নবী বলতেছেন যদি আল্লাহর হয়ে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যখন তুমি আল্লাহর হয়ে যাবা সারা দুনিয়া তোমার গোলামের মধ্যে আল্লাহ নিযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। আর কাউকে রাজি করতে হবে না। যখন তুমি আল্লাহর হয়ে যাবা বান্দা, তখন সবাই তোমাকে রাজি করার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, ঠিক না? ওই যুবক চলে গেল। 3-4 দিন পরে হুজুর আবার গেছে বাগদাদে, শহরে গিয়ে বাজারে দেখতেছে ওই যুবকটা আছে কিনা। যখন দেখতে গেল, তারপরে দেখে যে এক কোনায় বসে আছে, দৌড়ায় গেল হুজুর দেখে, বলছে কি খবর বাবা, ভালো আছেন? ভালো আছে। যাবেন? বলে হ্যাঁ যাবো হুজুর, শর্ত কিন্তু ওই 3টা। বলে হ্যাঁ মনে আছে। সুবহানাল্লাহ। চলে গেল, আবার খেদমত করলো, খেদমত করার পর চলে গেল। এরপর দেখা গেছে আবার সপ্তাহখানিক কেটে গিয়েছে, আবার হুজুরের প্রয়োজন মনে হলো, চিন্তা করলো যে একটু যাই, আবার যাই। যখন গেল এখন আর ওই যুবককে দেখা যাচ্ছে না। কারো কাছে জিজ্ঞেস করলো যে এখানে একটা যুবক বসে না মাঝে মাঝে, ওই যুবকটা কোথায়? বলে হুজুর সে তো সপ্তাহে একবারই আসে। সুবহানাল্লাহ। কেন? বলে তার 3 দিরহাম দিয়ে নাকি সপ্তাহ হয়ে যায়, এই জন্য ওই সপ্তাহে 3 দিরহাম নেওয়ার জন্যই আসে। বলে গত 2 সপ্তাহে তো আপনার কাছে গেছে, এই সপ্তাহে মনে হয় অসুস্থ হতে পারে, এই জন্য মনে হয় আসে না, শরীরটা এমনি রোগা পাতলা, তেমন একটা খাওয়া দাওয়া করে না। তখন বলতেছে তার বাসা কোথায়? বলে ওই যে বাগদাদের কবরস্থানের পিছনে একটা ছোট্ট ঘর আছে, সেই ঘরটাই নাকি তার। সুবহানাল্লাহ। বলে মাঝে মাঝে ওইদিকেই দেখি, ওইদিকটাই। হুজুর খুঁজতে খুঁজতে ওই কবরস্থানের পরে যখন আস্তে করে ওই ঘরের সামনে গেল, দেখতে দেখতে দেখি যে ঘর একটা ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতো কোন রকম ঝোপড়ি, কাছাকাছি গেল, হাতটা দিল, আর সাথে সাথে দরজা খুলে গেল, দেখি ভিতর থেকে একটা খুশবু আসতেছে। সুবহানাল্লাহ। ভিতরে গেল, গিয়ে দেখতেছে ওই যুবক শুয়ে আছে আধমরা হয়ে। যখন কাছাকাছি গিয়ে দরজাটা খুলবে, যুবকটা আস্তে করে ডাক দিল, হুজুর আপনি এসেছেন? হায় হায় হায়। যখন ওই হুজুর বলেছে হুজুর এসেছেন, যুবককে দেখে ওই আল্লাহওয়ালার মনটার মধ্যে নরম হয়ে গেল। বলে আপনি কিভাবে বাবা, তুমি কিভাবে জানো যে আমি আসবো? বলে হুজুর গরিবকে দেখে দেখতে তো আর কোনো ধনী আসবে না, আল্লাহওয়ালাই কোনো আসবে। গরিবকে দেখতে তো আসবে। পরে এসে বলতেছে, হাত ধরে বলতেছে তোমার কি হয়েছে? বলে হুজুর যাওয়ার সময় হয়ে গিয়েছে, যাওয়ার সময় হয়ে গিয়েছে, হয়তো বা তেনার কাছে যাওয়ার সময় হয়ে গিয়েছে, অসুস্থ ধরেছে। বলে তোমার জন্য কিছু করতে পারি? বলে কিছু করতে হবে না, তবে আমার কাছে 4 দিরহাম আছে হুজুর, ওই যে আপনি শ্বাস শেষ দিয়েছিলেন আগের 1 দিরহাম, আর গতবার 3 দিরহাম, সই 4 দিরহাম আছে। আমি হয়তো বা আগামীকালকে যদি ইন্তেকাল হয়ে যাই, ফজরের পর আইসা আমার জানাজাটার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। বলে আরেকটা হলো আমার কাছে একটা আংটি আছে, এই আংটিটা বাদশাহ হারুন রশিদের কাছে দিবেন, যিনি পৃথিবীর বাদশাহ, তখন সারা পৃথিবী লিড করছে, তেনার কাছে গিয়ে আংটিটা দিবেন। হয়তো বা প্রোটোকলের কারণে দেখা দিবে না, বলবে না বাদশাহ সাহেব দেরি আছে, অনেক ব্যস্ত আছে, অনেক বিজি, হয়তো বা আপনার সাথে দেখা করতে চাইবে না। মন্ত্রীর কাছে এই আংটিটা দেখাবেন, আংটিটা দেখিয়ে বলবেন যে বাদশাহরই আমানত আপনার কাছে আছে, তখন ঠিকই বাদশাহ আপনার সাথে দেখা দিবে। যখন বলতেছে, বলে বাবা যেতে যেতে তোমার নামটা তো বলো। বলে হুজুর বলেছিলাম না, কোনো প্রশ্ন করা যাবে না, কিছুই বলবেন না, আমি তেনার থেকে এসেছি, তেনার কাছে ফিরে যাচ্ছি। সুবহানাল্লাহ। যখন এভাবে বলতেছে, বলে ঠিক আছে। এখন ওই হুজুর তো বলে এই কথাটা, বলে এখন কিছু করা যায়, আমি তোমার জন্য কোনো ব্যবস্থা করি, কোনো ওষুধ টষুধ আনি? বলে হুজুর কিচ্ছু লাগবে না, অনেক গুনাহ করে ফেলেছি, অনেক গুনাহ করেছি, আজকে আমার তওবার রাত, আমি তওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, আমি মৃত্যুর আগে একটু তওবা করতে চাই, পিছনে তো সব গুনাহ রেখে এসেছি, হুজুর দোয়া করেন যাতে ওই মহান রব আমি গুনাহগারকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। যখন ওই আল্লাহওয়ালা এই কথা শুনতে লাগলেন, ওই হুজুর, ওই আলেমে দ্বীন, প্রখ্যাত আলেমে দ্বীন কেঁদে উঠলেন, হায় হায় এরকম যুবক ঘরে ঘরে হওয়া দরকার, আর এই দেখি এখনই বিদায় নিচ্ছে, কি হবে? তখন তো বলতেছে তোমার জন্য কিছু করতে পারি না। বলে হুজুর আমাকে একটু সময় দেন, আপনি চলে যান, আমি একটু আল্লাহর সাথে সময় কাটাতে চাই, রাসূলুল্লাহর উসিলায় আমি একটু ক্ষমা চাইতে চাই। যখন এটা বললো, তখন ওই আল্লাহওয়ালা চলে আসলেন, এসে সারা রাত ঘুম হয় না, এই পিঠ হচ্ছে, হায় রে যুবকটা জানি কি হয়েছে, কি হতেছে। বলতে বলতে ফজর আজান পড়লো, নামাজ পড়ে কিছু লোক নিয়ে, এলাকা থেকে বাগদাদ থেকে কিছু লোক নিয়ে ওই কবরস্থানের পাশে ওই ঘরে দৌড়াতে দৌড়াতে আসলেন। এসে দেখতেছেন দরজা আগে থেকেই খোলা, ভিতর থেকে কেমন জানি খুশবু আসতেছে। সুবহানাল্লাহ। एक खुशबू आती थी और मैं भटकता जाता था, एक रेशमी एक तख्ती हवा थी, एक खूबसूरत हवा थी और मैं तकता जाता था, जब तेरी गली आया सच तभी नजर आया, मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया। মনে হচ্ছে ওই খুশবুটা কেউ একজন এসেছে, এসে মনে হয় ওই যুবকটা রু নিয়ে গিয়েছে, মনে হচ্ছে ওই যুবকটা কোন এক নবী, সেই কামলিওয়ালা চেহারায় ওয়াদ্দোহা দেখতে দেখতে কালমা পড়তে পড়তে হয়তোবা আল্লাহর দরবারে চলে গিয়েছে। সুবহানাল্লাহ।
গিয়ে দেখে চেহারাটা নূরে নূরান্বিত হয়ে আছে, আলোকিত হয়ে রয়েছে ওই ঝোপড়িটা, ওই ঘরটা। ওই হুজুর গেলেন, চোখটার মধ্যে দেখতেছেন মুখের মধ্যে মুচকি একটা হাসি, চোখের মধ্যে একটু পানি। তখন ওই যুবকটার চোখ বন্ধ করে দিলেন, গোসল টোসল দেওয়ানো হলো, দাফন করানো হলো। ওই আলেমের দিন বলতেছে এত ফজরের সময় কোথার থেকে হাজার হাজার বান্দা এসেছে ওনার জানাজায়, আমি কোনোদিনই তাকে দেখি নাই। এমন অবস্থা দেখে আমার কাছে কেমন জানি খারাপ লাগতে লাগলো। আমার কাছে মনে হলো কাউকে তো খোঁজ খবর দেই নেই, তারপরও কিভাবে এই যুবকের জানাজায় এত মানুষ অ্যাটেন্ড করেছে, এত মানুষ কোথা থেকে আসলো যাদের চেহারা আমি কখনোই দেখি নাই, কি নুরানি নুরানি চেহারা। এরকম যখন হতে লাগলো, একটা পর্যায়ে হুজুর জানাজা দিলেন, দোয়া করলেন। দোয়া করে বাগদাদে সে বাদশাহ হারুনের উদ্দেশ্যে, হারুন রশিদের উদ্দেশ্যে রওনা দিলেন। দেখতে দেখতে বাদশাহ হারুন রশিদের প্রাসাদের কাছে গেলেন, মন্ত্রীকে খবর দিলেন, বলে আমি একটু বাদশাহ হারুন রশিদের সাথে দেখা করতে চাই। বলে বাদশাহ ব্যস্ত আছেন, বাদশাহ নামদার ব্যস্ত আছেন, আগামীকালকে আসেন। বলে না, আগামীকালকে পরে আমার ওনার কাছে, ওনার একটা আমানত আমার কাছে আছে। আংটিটা দেখালো, দেখে বলতেছে এটা গিয়ে দেন এবং বলেন যে আমি এই আংটিটা ফেরত দিতে এসেছি। যখন বাদশাহ হারুন রশিদের কাছে ওই আংটিটা নিয়ে যাওয়া হলো, বাদশাহ হারুন রশিদ আংটিটা দেখে একটা চিৎকার দিল, কোথায় ওই মালিক, কোথায় আংটির মালিক কোথায়, তাকে নিয়ে আসো। এখন হুজুর যখন আসলো, বলে খাস কামরায়, খালি কামরার মধ্যে আনো। খালি কামরার মধ্যে এনে বলতেছে এই আংটি কই, আংটির মালিক কোথায়? বলে আংটির মালিক তো ইন্তেকাল করে গিয়েছে। বাদশাহ নিজের কাপড় ছিঁড়ে ফেললো, বলে কি বলো, উনি ইন্তেকাল করে গিয়েছে? বলে হ্যাঁ। বলে ওই যুবক কোথায়, ওই লাশ কোথায়, কবর দাফন করেছে কোথায়? বলে ওই একদম বাগদাদের শেষ সীমানার কবরস্থানে। বাদশাহ দৌড়াতে দৌড়াতে বলে আমাকে নিয়ে চলো। যখন নিয়ে গেলা হলো, ওই হুজুরও আছে, বাদশাহ লাশকেরও আসলো। বাদশাহ দৌড়ায় এসে ওই কবরটার মধ্যে যায় জড়ায় পড়লো, চোখের পানি ছেড়ে চিৎকার করে কাঁদছে, চিৎকার করে কাঁদছে। ওই আল্লাহওয়ালা বলতেছেন, ওই হুজুর বলতেছেন, না ইসনে কুছ बोला না আপ কুছ बोल रहे हैं। বলেন না, না এ কিছু বলেছে, না আপনি কিছু বলছেন। এই যুবক কে ছিল? বাদশাহ হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আমার সন্তান ছিল, আমার সন্তান ছিল। বলে কি বলেন, এই বাদশার ছেলে ছিল আর এখানে দিন মজুরের হয়ে কাজ করেছে? বলে না, সে যখন ইসলামের পথে চলে এসেছে, হযরত দাউদ তাই আলাইহির রহমান মুরিদ হয়ে গিয়েছে, একজন আল্লাহওয়ালার ভক্ত হয়ে আল্লাহ রাসূলের পথে চলেছে, আমাকে সবসময় বলতো আব্বা এত টাকা করে ফেলেছো, আল্লাহর কাছে হিসাব দিতে দিতে তো দিন শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, হিসাব তো দিতে পারবা না। আমার সন্তান আমার মুর্শিদ হয়ে বিদায় হলো, আমাকে শিখিয়ে দিয়ে গেল এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, এমন আপনা যিনি যার নাই তুলনা, যেজন হবে আপনা সেই তো মদিনায়। উত্তর দিয়ে দুই হাত তুলে বলেন, মুন্সিগঞ্জের আমার ঢাকার বাসিন্দারা বলেন যে নরসিংদীর বাসিন্দা মুসলমানরা সেই নবীর সাথে কিয়ামতের ময়দানে থাকতে রাজি আছে কি নাই বলেন? সেই নবীর গোলামিতে রাজি আছে কি নাই বলেন? সেই গোলাম হয়ে আল্লাহকে রাজি করার শক্তি সামর্থ্য আমাদের আছে কি নাই বলেন? আজকে থেকে বলবো না নামাজকে কাজ আছে, কাজকে বলবো আমার নামাজ আছে ইনশাআল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক না?